gone. Fella stopped me on the street last night. Said everything's alright. হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ট্রিপ টু ওয়াচ। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি এখন রয়েছি হিন্দুস্তান পার্কে, আর আমি আর অগ্নিব এখানে এসেছি স্ট্রিট আর্ট ফেস্টিভ্যাল 2025 এনজয় করার জন্য। আজকে ডেট 27শে ডিসেম্বর 2025। বছরের একদম শেষের দিকে চলে এসেছি আমরা। আর এই সময় কিন্তু কলকাতার বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের ফেস্টিভ্যাল হয়ে থাকে, তো সেরকমই এখানেও হিন্দুস্তান পার্কে স্ট্রিট আর্ট ফেস্টিভ্যাল হচ্ছে, যেখানে সকাল সকাল পৌঁছে গেছি আমি আর অগ্নিব। এখানে একটা ফটোগ্রাফি কম্পিটিশান হচ্ছিল, সেটাই পার্টিসিপেট করেছি আমরা। আর এখন আমরা এই পুরো জায়গাটা ঘুরে দেখব এবং আপনাদেরকেও ঘুরে দেখাবো। আর আপনারাও যদি স্ট্রিট আর্ট ফেস্টিভ্যালে আসতে চান তাহলে আপনারা হিন্দুস্তান পার্কে চলে আসতে পারেন। স্ট্রিট আর্টের ফেস্টিভ্যাল এখানে চলছে। এই পুরো রাস্তাটাকে খুব সুন্দর করে পেন্টিং দিয়ে সাজানো হয়েছে। অনেক রকমের আর্ট আছে, বিভিন্ন ধরনের ওয়াল পেন্টিং আছে, সেগুলো আপনারা এনজয় করতে পারেন। স্ট্রিট আর্ট ফেস্টিভ্যালটা কিন্তু হচ্ছে পূর্ণদাস রোডে, হিন্দুস্তান পার্কের একদমই পাশেই পূর্ণদাস রোড। এখানে আপনাদের আসতে হবে যদি আপনারা এই স্ট্রিট আর্ট ফেস্টিভ্যালটা দেখতে চান। আপনারা মেট্রোয় আসতে পারেন, মেট্রো এলে আপনাদের কালীঘাট নামতে হবে, সেখান থেকে হিন্দুস্তান পার্ক আসতে হবে এবং তার পাশেই রয়েছে পূর্ণদাস রোড। বড় গেট বানানো রয়েছে আর চারিদিকে এরকম ছোটো ছোটো ব্যানার দেওয়া রয়েছে ডিরেকশন দেখিয়ে, স্ট্রিট আর্ট ফেস্টিভ্যাল 2025। তো আপনারা এখানে আসতে পারেন। তো আমি তো ভিডিওয়ে আপনাদের ঘুরে দেখাবো মোটামুটি 4-5টা, কিন্তু আপনারা এখানে এলে আরও ভালো করে এনজয় করতে পারবেন। তো ভিডিওটা স্কিপ না করে শেষ অবধি অবশ্যই দেখবেন, আর যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, আর আমার চ্যানেল নতুন এসে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো মেন ফেস্টিভ্যাল কিন্তু দুদিন চলবে এখানে, 27 অ্যান্ড 28। তারপরেও বেশ কিছু জিনিস থাকবে, বাট মেনলি যে ফেস্টিভ্যালটা হবে যেখানে অনেক স্টল থাকবে, অনেক কিছু আপনারা দেখতে পারবেন, এক্সপিরিয়েন্স করতে পারবেন, সেটা কিন্তু এই দুদিনই আছে, আজকে আর কালকে, স্যাটারডে অ্যান্ড সানডে। তো ওইখান থেকে আমরা ভেতরে যাব। পাশে কিন্তু এরকমভাবে পেন্টিং করা রয়েছে, দেখুন। স্ট্রিট আর্ট ফেস্টিভ্যালে কিন্তু এরকম বিভিন্ন ধরনের ক্রিয়েটিভ জিনিসপত্র আপনারা এখানে দেখতে পাবেন। দেখুন রাস্তার দুধারে কীরকম সুন্দর করে পেন্টিং করা রয়েছে। রাস্তার দুপাশে এরকম স্ট্যান্ড বানানো রয়েছে, আর এরকম সব স্টেজ বানানো রয়েছে। স্ট্যান্ডগুলো বানানো রয়েছে, এখন এই স্ট্যান্ডগুলোয় কোনো পেন্টিং লাগানো হয়নি, তবে 12টা থেকে এই ফেস্টিভ্যালটা শুরু হবে। তো তখন কিন্তু এই সব স্ট্যান্ডগুলো উপরে পেন্টিং থাকবে, বিভিন্ন ধরনের পেন্টিং থাকবে, আর যারা এই পেন্টিংগুলো করেছেন তারা প্রবাবলি স্টলে থাকবে। স্ট্রিট আর্ট ফেস্টিভ্যালে দারুণ এনজয় করেছি আমরা, আর তারপর কিন্তু খুব খিদে পেয়েছে, আমরা চলে এসেছি পাশেরই একটা দোকানে কচুরি খেতে। সকাল সকাল এরকম গরম গরম কচুরি আর তরকারি, আর তার সাথে আছে লঙ্কার চাটনির মিক্সচার। হিন্দুস্তান পার্কের এই অরুণ টি স্টলে কিন্তু কচুরি, চা আর মালাই টোস্ট ফেমাস। তো আপনারা যদি এখানে আসেন আপনারা মালাই টোস্টও খেতে পারেন, যেটা বেনারসের মালাই টোস্ট কিন্তু এখানে পাওয়া যায়।
এখানে কিন্তু খেতে খুব ভালো। সো মোটামুটি আমাদের ব্রেকফাস্ট শেষ, জাস্ট মন ভরে গেল, পেটও ভরে গেল এরকম কচুরি তরকারি আর লঙ্কার সাথে আচার খেয়ে। আর এটা তো অগ্নিবোট প্রথম স্ট্রিট ওয়াক, আশা করছি এরপরে আরও যত বড় হবে আরও নতুন নতুন জায়গায় যাবে, আরও অনেক ফটো ওয়াক অ্যাটেন্ড করবে। আমার তো সবচেয়ে প্রিয় জিনিস এরকম উইন্টার ফটো ওয়াক, মানে জাস্ট মিস করতে চাই না। আর ক্যালকাটা ইনস্টাগ্রাম অর্গানাইজ করেছিল এটা ইন অ্যাসোসিয়েশন উইথ নিকন, তো খুব ভালো এক্সপিরিয়েন্স। আপনারা অবশ্যই আসবেন আর এই স্ট্রিট আর্ট ফেস্টিভ্যাল যেটা হচ্ছে সেটা অবশ্যই এক্সপিরিয়েন্স করবেন। বিভিন্ন ধরনের আর্টিস্ট আছে, বিভিন্ন ধরনের আর্ট আছে, আপনারা এখানে দেখতে পাবেন। তো আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, আর আমার চ্যানেল নতুন এসে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনাদের সাথে খুব শিগগিরই দেখা হবে একটা অন্য ভিডিও, একটা অন্য ভ্রমণ কাহিনীর সাথে। ততক্ষণ দেখতে থাকুন ট্রিপ টু ওয়াচ আর সঙ্গে থাকুন।